আমার বাবা নাই, আমার বাবা ঈদের দিন একে অপরকে বাবাকে গলায় করে ধরি কান্নাকাটি করবে। যাদের বাবা নাই সে কাকে ধরবে, যার বাবা নাই সে কাকে ধরবে, যার মা নাই সে কাকে ধরবে। আল্লাহ 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 মেহরবানি করে আমাদের বাবা মার কবর জান্নাতের বাগান বানিয়ে দে। আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার বান্দা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করে আপনার এই দরবার আসি ঈদের নামাজ আদায় করিয়া আপনার শাহী দরবার হাত উত্তোলন করেছি গো মালিক। মেহেরবানি করে আমাদের গুনাহ খাতাগুলি মাফ করিয়া দে। জানি না কার জন্য ঈদের দিন আনন্দের দিন, ও আল্লাহ জানি না কার জন্য ঈদের দিন ওয়াঈদের দিন ভয় ভীতির দিন। ও আল্লাহ জানি না আমার গুনাহ খাতাগুলি মাফ হলো কিনা। আল্লাহ মাহে রমজানের মেডিসিন দিয়ে আমার গুনাহ খাতাগুলি দূর হলো কিনা। ও আল্লাহ মাহে রমজানের মেডিসিন দিয়ে আমার গুনাহগুলি মার্জনা হলো কিনা। ও মালিক মাহে রমজানের মেডিসিন দিয়ে আমার পাপগুলি মার্জনা হলো কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন কান্নাকাটি করে, সবাই ডেকে বলেন ওমর কান্নাকাটি কেন করো? আনন্দের এই দিনে খুশির এই দিনে মানুষ কি কান্নাকাটি করে? ওমর বলে ও ভাই ওই ব্যক্তির জন্য তা আনন্দ যেই ব্যক্তি মাহে রমজান ফায়া গুনাহ খাতাগুলি মাফ হলো। আমি ওমর জানি না আমার গুনাহ খাতাগুলি মাফ হলো কিনা, এই জন্য আমি ওমর কান্নাকাটি করি। আল্লাহ মাহে রমজানের মেডিসিন দিয়ে আমার গুনাহ খাতাগুলি মাফ হলো কিনা জানি না, তবে হ্যাঁ আশা রাখছি আল্লাহ গুনাহগুলি মাফ হয়েছে। আশা নিয়ে আপনার দরবারে হাত উত্তোলন করেছি। ও মালিক মেহেরবানি করে আমাদের গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিয়ে। আপনার বান্দারাও ক্লান্ত কষ্ট করে রোদের ভিতরে রোজা ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, তারাবি ছাড়ে নাই, আরামের ঘুম হারাম করিয়া আপনাকে সেজদা দিল, তাসবিহ তাহলিল জিকির আজকারের মাধ্যমে মাহে রমজান বিদায় দিল। ও আল্লাহ এর দুনিয়া এর প্রতিদান দুনিয়ার কোনো মানুষ দেওয়া সম্ভব হবে না। ও আল্লাহ মেহেরবানি করে আপনার গাইবি থেকে ব্যবস্থা করিয়ে দিয়ে। আমার সামনে মানুষ উপস্থিত বসা আমার সম্মানিত প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ এই মজলিসের মধ্যে কার মা নাই, এই মজলিসের ভিতরে কার বাবা নাই, আবার কারো কারো বাবাও নাই, মাও নাই। ও আল্লাহ ঘরে গেলে আর মাকে পাওয়া যাবে না, ঘরটা বড় খালি খালি। কত মানুষ ঘরে যায় মাকে সালাম করিয়া বুকে জড়াইয়া ধরে কান্নাকাটি করে। ও মা আসার সময় কত কষ্ট দিয়ে তুলি। ও
ও মা, দুনিয়াতে আসার সময় তুমি বেহুশ হয়ে পড়েছিলা, কত কষ্ট করে দুনিয়াতে তোমাকে কষ্ট দিয়ে দুনিয়াতে আগমন করেছি মা, দয়া করি আমাকে আজ ঈদের দিন, আনন্দের দিন ক্ষমা করে দিও। আহারে অতিম সন্তানগুলি কাকে মা বলে ডাকবে? এতিম সন্তানগুলি বাবারা সন্তানগুলি কাকে বাবা বলে ডাকবে? মারা সন্তানগুলি কাকে মা বলে ডাকবে? গত জুমায় গত ঈদের নামাজে এখানে দোয়াতে কত মানুষ শামিল ছিল, হয়তো অনেকেই দুনিয়াতে নাই, জানি না, হয়তো আবার আগামী ঈদের নামাজে কাউকে পাই কি আবার কাউকে নাও পাই। ও আল্লাহ, মেহরবানি করে মাফ করে দিয়ে আল্লাহ, খুশির দিন, আনন্দের দিন আল্লাহ আপনি ক্ষমা করবেন, ক্ষমার বিতরণের দিন আশা নিয়ে হাত উত্তোলন করিলাম, মেহরবানি করে নৈরাশ করে দিয়েন না। আপনি একটু তাকায়া দেখেন, এই রাস্তার মাথার মুসল্লিয়ানি কেরাম, দাড়ি সাদাওয়ালা মানুষ, আমার বাবার বয়সী মানুষ, দাদার মতো, চাচার মতো, বড় ভাই ছোট ভাইয়ের মতো, সন্তানের মতো, কত মানুষ চোখের পানি ফেলে ফেলে কান্দে। ও আল্লাহ, কেন কাঁদে আপনি তো জানেন, মেহরবানি করি আমাদেরকে মাফ করে দিয়ে। ও আল্লাহ, ঈদের দিন, আনন্দের দিন আমাদেরকে ক্ষমা করে দিয়ে। কত অপরাধ করেছি, কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, কত অন্যায় করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ জানে নাই। আমার গুনাহ সম্পর্কে আমার এলাকাবাসী জানে না, আমার গুনাহ সম্পর্কে আমার মা জানে না, আমার গুনাহ সম্পর্কে আমার স্ত্রীও জানে না। যদি টের ভাই আমাকে আর ঘরে, আমাকে আর ঘরে আর সমাজেও জায়গা দিবে না। আমাদের সমাজের মারা কত কষ্ট করে আমাদেরকে দীর্ঘ একটি মাস ইফতারি, বিভিন্ন দাওয়াতিয়া, বিভিন্ন খাওয়া দাওয়া পাকাইয়া, কত কষ্ট করিয়া রমজান মাসে আমাদের জন্য খানা রান্না বান্না করেছেন। ও মালিক, মেহরবানি করে মা বোনদেরকে মাফ করিয়া দিয়ে। আমাদের মা বোনেরা কত কষ্ট করে ফ্যামিলি মেনটেন করে, বাচ্চা কাচ্চা মেনটেন করে, যে স্ত্রীর ককালান্ত কষ্টের বিনিময়ে আমি বাবা হয়ে সন্তানের মুখ থেকে বাবা ডাকটা পাই, স্ত্রীর প্রতি সুনজর হওয়ার মতো সুব্যবস্থা করিয়া দিয়ে। আল্লাহ, ও বাবা, ও চাচা, ও জ্যাঠা, ও যুবক ভাই, ও যুবক, আল্লাহকে একটু বলো না, ও মালিক, এই মোবাইল দিয়া দেখিয়া দেখিয়া কত গুনাহ করেছি, এই মোবাইলে কত অন্যায় করেছি, কত জুলুম করেছি, কত অত্যাচার করেছি, কত ব্যবচারী করেছি। আল্লাহ, দুনিয়ার কেউ টের ফাঁক বা না ফাঁক, আপনি তো ঠিক মতো টের পাইলেন। ইচ্ছা করলে তো সাথে সাথে অপরাধীর আল্লাহ অপরাধ হিসাবে গ্রেফতার করতে পারতেন। ও আল্লাহ, আপনি ক্ষমা করে দিয়েছেন, মেহেরবানি করে আপনি এই মুহূর্তেও আমাদের সবাইকে মাফ করিয়া দেন। একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন তো, আল্লাহ, ও আল্লাহ, আমরা আপনাকে ডাক দিলাম, মেহেরবানি করে মাফ করি দে। ও আল্লাহ, আপনাকে ডাক দিলাম, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দে। ও আল্লাহ, আপনি দেখেন এই বুড়া বুড়া মানুষটা চোখের পানি ফেলি ফেলে কেন জানি কাঁদে। এই ছোট বাচ্চার কোনো গুনাহ নাই, চোখের পানি ফেলে ফেলে কেন জানি কাঁদে। ও যুবক, জানি না চোখের পানি ফেলে ফেলে কেন জানি কান্নাকাটি করে। দাড়ি সাদাওয়ালা মুরব্বিটা চোখের পানি ফেলে কাঁদে। ও আব্বা জান, ও বাবা জান, যার চোখের পানি নাই, কান্নাওয়ালার দিকে তাকাইয়া দেখেন, ও কেন কাঁদে। চোখের পানির বড় দাম,
চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। জানি না মালিক কোন দিন জানে মসজিদের সার পায়া খাট আমার বাড়ি দরজায় উপস্থিত হইয়া যায়, কোন দিন জানি মসজিদে এলান হইয়া যায় ইমাম সাহেব কই আমার বাবা দুনিয়াতে বেঁচে না, একটু এলান করে দেন। ওই এলাকাবাসী শুনছনি আব্দুর রহমান দুনিয়াতে নাই, 3টা বাজে তার জানাজা হবে। আয় আল্লাহ, এই জীবনে 2 চোখ দিয়ে কত মানুষের লাশ দেখলাম, এই জীবনে 2 চোখ দিয়ে কত মানুষকে মাটিতে কবর দিলাম, এই 2 হাত দিয়ে কত মানুষের লাশ স্পর্শ করলাম, এই মুখ দিয়ে কত মানুষের মৃত্যু খবর শুনিয়া ইন্না লিল্লাহ বললাম, এই 2 পা দিয়া কত মানুষের জানাজার জন্য গেলাম। জানি না কোন দিন জানি আমার জানাজা শুরু হইয়া যায়। ও মালিক, মেহরবানি করি জানাজা হওয়ার আগে আমাকে নামাজিওয়ালা বানায়ো, দিনদারওয়ালা বানায়ো, আল্লাহওয়ালা বানায়ো, নবীর খাঁটি আশেক বানায়া কবরে নিও। ওই অন্ধকার কবরের দিকে একটু তাকাইয়া দেখেন না বাবা, চোখটাকে বন্ধ করিয়া অন্তরটাকে নরম করিয়া চোখের পানি ফেলে ফেলে, যার চোখের পানি নাই একটু আকত মিনতি করি হইল বাহির করার চেষ্টা করেন। হয়তো আপনার এই চোখের পানির বদলতে আমাদের দোয়া কবুল, হয়তো আপনার এই চোখের পানির বদলতে আমাদের সবার দোয়া কবুল। ও বাবা, চেষ্টা করেন না চোখের পানি বাহির করার জন্য। 70,000 শিকল দিয়া যখন ওই জাহান্নামকে ধরে রাখতে পারবে না, হঠাৎ করে আল্লাহর কুদরতি নজরে যখন পানি ছিটা দিবে, সাথে সাথে জাহান্নাম থেমে যাবে। জাহান্নাম যখন থেমে যাবে, ফেরেশতা বলবে, ও আল্লাহ, 70,000 শিকল দিয়া জাহান্নাম বেঁধে রাখা যায় না, কি এক মেডিসিন দিলা, কি পানি বন্ধ হয়ে গেল। আল্লাহকে বলা হলো, আল্লাহ এইটা কি হাউজে কাউসারের পানি? কো না। আবহায়াতের পানি? বলে না। কিসের পানি আল্লাহ? ক এইটা হলো রাস্তার পাতায় বসিয়া ঈদের দিন বন্দা চোখের পানি বালাইয়া বালাইয়া জাহান্নামের ভয় জান্নাতের আশা যখন বন্দা কান্নাকাটি করলো, আমি আল্লাহ ওই বন্দার চোখের পানিগুলিকে কুদরতি নজরে রিজার্ভ রাখিয়া আজ বন্দার মুক্তির জন্য ওই চোখের পানি মিটাইয়া ছিটাইয়া দিলাম, সাথে সাথে জাহান্নাম স্থগিত হয়ে গেল। চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। ও আল্লাহ, আমি জাহান্নামের আসামি, আমার মতো গুনাহগার কেউ নেই, অপরাধী কেউ নেই, আমার মতো আসমানের নিচে জমিনের উপরে খারাপ লোক কেউ নাই। আমি আপনার দামি দামি গুরুত্বপূর্ণ বান্দাদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি। এইখানে যে বান্দার হাতখানা পছন্দ করেছেন, তার হাতের উসিলা করে আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েন। একদিন এমন এক হালত বেড়ে যুবক, আর সন্তান যখন বারবার বলে আব্বু, আব্বু বলে জি, আবার যখন বলে আব্বু, বাবা বলে জি, আবার যখন বলে আব্বু, বাবা বলে জি, এমন একদিন আসবে বাবা যখন কাফন পরিত অবস্থায় শুইয়া থাকবে, সন্তান বাবার পাশে আসিয়া সন্তান বারবার বারবার ডাক দিব, আব্বু, ও আমার আব্বু, ও আমার কলিজার টুকরা কই। বারবার যখন সন্তান বাবাকে ডাকতে থাকবে, বাবা যখন জবাব দিবে না, সন্তান মাকে বলে, মা, আমার বাবা কেন কথা বলে না? আমার বাবা কি আমার সাথে রাগ করেছে? না, আমার বাবা কি আমার সাথে অভিমান করেছে? মা বলে, না না, ও সন্তান, তোমার বাবার কখনো জবাব দেওয়ার পরিবে। সন্তান যখন বারবার চিৎকার দিয়ে বলে আব্বু, ওই কলিজাটা ঠান্ডা হইয়া যাইতো।
দাদিকে বলে, দাদি তোমার ছেলে কেন কথা বলে না? তোমার ছেলে কি আমার সাথে রাগ অনুরাগ করছে নাকি মান অভিমান করছে, একটু বলো না। আব্বু কেন কথা বলে না? দাদি বলে, রে ও আমার নাতি, তোমার বাবা আমার সন্তান, আর কোনোদিন কথা বলার পরিবেশ থাকবে না। আমি আপনাদের সামনে দোয়া করি, আপনারা আমার সামনে বসা কত মানুষ দেখি, আমার বাবার বয়সী কত মুরব্বীকে আমি দেখি, আমার বাবা নাই, আমার বাবা ঈদের দিন একে অপরকে বাবাকে গলায় করে ধরি কান্নাকাটি করবে, যাদের বাবা নাই সে কাকে ধরে, যার বাবা নাই সে কাকে ধরবে, যার মা নাই সে কাকে ধরবে। আল্লাহ 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 মেহরবানি করে আমাদের বাবা মার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান। আল্লাহ অনেকে ঘরে গেলে মা না, ঘর খালি, অনেকে ঘরে গেল বাবা নাই মা নাই। ও আল্লাহ, জানি না মা বাবার খবরের কি হাল। আল্লাহ তোর এলাকার সকল প্রবাসী জীবন সুখীময় করে দিয়ে আমি 3 ভাইয়ের পড়াশোনার অবদানে ইব্রাহিম ভাই, আলাউদ্দিন ভাই, আব্দুল মতিন ভাই, এই 3 ভাইয়ের অবদানের আব্বার ওসিয়তে মার 2 চোখের পানি, বড়দের দোয়ার নজরে পড়াশোনা করে এতটুকু এসেছি। আল্লাহ আমার ভাইদের কামাই রুজির মধ্যে বরকত দান করেন, আম্মা জান বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করেন। আব্বা জান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, আব্বার কবরকে জান্নাতের বাগান বানাইতে। আল্লাহ জানি না আমার মতো কার জানি বাবা নাই, আমার মতো কে জানিয়েছে এই ময়ে কাঁদে আপনার দরবারে। আল্লাহ গুনাহ করতে করতে অন্তর পাথর হয়ে গেছে, চোখের পানি নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের মা বোনদেরকে মাফ করে দেন। আমার 2টি মেয়ে আছে, হাফেজা, জাকারা, শাকিরা, আলেমা বানাই দেন। বাড়ি ঘরে অনেকে অসুস্থ করে দেন। ওলামায়ে কেরাম যারা জেলখানাতে আছে মুক্তির ব্যবস্থা করে দেন। ওই ফিলিস্তিন আয় আল্লাহ, যারা রোজা রাখে ইফতার করার ব্যবস্থা নাই, ও ফিলিস্তিনে রোজা রাখে ইফতার নাই, সেহরি নাই, সন্তানগুলি ঘাস খায় থাকে। আল্লাহ মামুন লোকের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ অনেক ওলামায়ে কেরাম জেলখানাতে আছে, মুক্তি করে দেন। অনেকে কোরআন খতম করেছেন, মা বোনেরা বাবারা তাহলিল পড়েছেন। আল্লাহ আরো বেশি বেশি করে পড়ার তৌফিক দেন, ভুলভ্রান্তি ক্ষমা করে দেন। আমাদের মসজিদের সভাপতি, সেক্রেটারি আল্লাহ পাক, সকল আল্লাহ পাক কমিটি মহোদয় সবাইকে মাফ করে দেন, সকল মুসল্লিকে মাফ করে দেন। আপনারাও আমাকে মাফ করে দিয়েন। দায়িত্বের খাতিরে মাঝে মাঝে অনেক কথা রাগ হয়ে বলতে হয়, দিল থেকে ক্ষমা করে দিয়েন। আল্লাহ আমাদের সবাইকে একেবারে ন্যাক হয়ে মসজিদের কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে মোনাজাতের মাধ্যমে একটা জিনিস আবদার করি, আপনারা সকলে জানেন আপনারা একটা মাদ্রাসায় আছে। আল্লাহ আমাদের একটা ঘরের বিশেষ প্রয়োজন। আল্লাহ চোখের পানি ফেলে আপনার দরবারে বলি, কার কাছে কি আছে আপনি জানেন, কার দিলে কি চাই, কার মনে কি আশা, কার মনে কি ব্যথা, কার মনে কি আগুন জ্বলে, কার মনে কি জানি প্রকাশ করতে চায়। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আপনি তো সকলের অন্তরের খবর ভালো জানেন। ও আল্লাহ মেহেরবানি করে ঘরের একটা প্রয়োজন, আল্লাহ আপনার গায়বী থেকে মাদ্রাসার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়ে। আয় আল্লাহ কবরের জায়গাটা কত প্রয়োজন,
কাজী নজরুল বলেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন ঘর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, যেন কবর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদের পাশে কবর করার জন্য মানুষ কবিতা লিখে গিয়েছেন, কষ্ট করে গিয়েছেন। আল্লাহ এই কথাগুলি বুঝে শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ প্রবাসী ভাইদের প্রবাসিক জীবন সুখীময় করে দেন। ইসমাইল ভাইয়ের আল্লাহ পাক যিনি আমাদেরকে যার মাধ্যমে এই টাইসের পলর ব্যবস্থা করে দিলেন, আরও বিভিন্ন কাজের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ ওনার মালিক ওমানওয়ালা ব্যক্তি এবং ইসমাইল ভাই সহকারে আরও যারা যারা প্রবাসে আছেন, আল্লাহ সবার প্রবাসী জীবন সুখীময় করে দেন, ফ্যামিলিতে শান্তি বর্ষিত করেন, কামারুজির মধ্যে বরকত দান করেন। আল্লাহ সবাইকে দুনিয়ার জীবন সুখীময় করে দেন, আখিরাতের জিন্দিগির জন্য তৈরি হওয়ার তৌফিক দান করেন। আব্বা আম্মার গুনাহ খাতাগুলি মাফ করে দেন, শাওয়াল মাসের 6 রোজা রাখার তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম, হাফেজ, তলাবা সবাইকে ইলম আমলে তরাক্কি দান করেন, দেশের ভিতরে শান্তি বর্ষিত করেন। আব্বা আম্মা যাদের নাই কবরখানা মাফ করেন, আমাদের মসজিদের কাজগুলো আপনি কবুল করেন, সকালের দোয়াখানা কবুল করেন, সবার চোখের পানি কবুল করেন। অনেকের আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ, অনেকের আব্বা আম্মা কবরে চলে গেল, কোরআন খতম করেছেন, দোয়া চাইছেন, কার দিলে কি ব্যথা পুরা করতে পারে নাই, সকালের দিলে নেক আশা পুরা করে দিয়েন। মদিনার নবীজির তোফাইলে দোয়াখানা কবুল করিয়েন। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم وفقنا زيارة الحرمين اللهم حاسبنا حسابا يسيرا اللهم أجرنا من النار اللهم حاسبني حسابا يسيرا اللهم أجرني من النار صلى الله عليه وسلم اللهم اجعلني في أعين الناس صغيرا وفي أعين الناس كبيرا ربنا اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولمصلينا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المأثم والمغرم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربي هب لي من الصالحين ربي هب لي من الصالحين صلى الله عليه وسلم আয় আল্লাহ দুনিয়া থেকে বিদায় বেলা সকলের মুখে জারি করে দিন আল্লাহ যারা দান সদকা করেছেন বিভিন্ন মুখে আল্লাহ সবার দানকে কবুল করে নিয়েন বিদায় বেলা সবার মুখে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।